মনীষা 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 দাঁড়াও মনীষা মনীষা রিক্সা থামা মনীষা মনীষা রাজীব ভাই ব্যালেন্সে 5,000 টাকা দিছি ভাই। আজকের অনেক চাপ ভাই, টার্গেট পূরণ করতে হবে, টাকাটা দেন ভাই। সানি ভাই আপনাকে নিয়ে আর পারলাম না, টাকা আগে গুজ করে রাখছি। ম্যাম থ্যাংক ইউ ভাই। ভাইয়া 300 টাকা যে মান্থলি প্যাকটা আছে রিচার্জ করে দেন। আপু 300 টাকার প্যাকেজের দাম তো বাড়ছে, এখন এটা 329 টাকা। কি মগের মুল্লুক নাকি? আগের মাসে আমি 300 টাকা দিয়ে রিচার্জ করে নিয়ে গেলাম, আপনি আমাকে 300 টাকার মধ্যে রিচার্জ করে দেন। আপু দাম তো আমরা বাড়াই না, দাম বাড়ায় সিম কোম্পানি। আপনি এক কাজ করেন না, 300 টাকার মধ্যে যেটা আছে সেটা আমাকে দিয়ে দেন। 300 টাকার আর মান্থলি কোনো প্যাক নেই তো আপু, এখন 200 টাকার এক সপ্তাহের আছে, দিব? এক সপ্তাহটা আমি কেন নিব? আমার তো মান্থলি প্যাকটা লাগবে, তাই না? এক্সকিউজ মি, আপনি 300 টাকাটা আমাকে দিন, আমি আপনাকে প্যাকেজটা দিচ্ছি। কেন আপনাকে কেন দেবো? যেখানে দোকানদারি পারছে না আপনি কিভাবে পারবেন? আরে আপনি যে সিমটা চালাচ্ছেন ওই কোম্পানির লোক আমি, সো আমি ডিসকাউন্ট অবশ্যই দিতে পারবো। ওহ, আচ্ছা 1 মিনিট। আপনার নাম্বারটা? 017 প্লিজ চেক করুন, প্যাকেজ ঠিক আছে। জি থ্যাংক ইউ। ওয়েলকাম। ও সানি ভাই, আপনাদের কি সত্যিই ডিসকাউন্ট আছে? আরে না ভাই, তাহলে ডিসকাউন্ট দিলেন যে? রাজীব ভাই কিছু কিছু সময় কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই 30 টাকা নিজের পকেট থেকে দিয়ে কিছু একটা পেলাম। ওইটা আপনি বুঝবেন না। থ্যাংক ইউ ভাই, দেখা হবে আবার। ওকে কি একবার ফোন করব? ফোন করলে যদি ও রাগ করে, আচ্ছা একবার ফোন করেই দেখি, যদি রাগ করে সরে বলে নিব। হ্যালো, কে বলছেন? আমি সানি। কোন সানি? আমি তো সানি নামে কাউকে চিনি না। আরে ওই যে সকালবেলা রিচার্জের দোকানে দেখা হয়েছিল না, আমি আপনার নাম্বার রিচার্জ করে দিয়েছিলাম। ওহ আচ্ছা, কিন্তু আপনি আমাকে কেন কল করেছেন? একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি জানেন আপনার হাসিটা কত সুন্দর? সকাল থেকে আপনার হাসিটা সারাক্ষণ আমার চোখের সামনে ভাসছে। আমি ভাবছি একটা মানুষ এত মিষ্টি করে কি করে হাসে? আপনি একটু বেশি প্রশংসা করে ফেলছেন না? একদমই না, আমার কাছে মনে হচ্ছে আপনার যতই প্রশংসা করি না কেন কম হয়ে যাচ্ছে। আচ্ছা, তা এই পর্যন্ত কতগুলো মেয়ের নাম্বারে কল করে তার হাসির প্রশংসা করেছেন? আপনি আমার জীবনের প্রথম। জি,
আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? আমি বিরক্ত হলে এতক্ষণে কলটা কেটেই দিতাম। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। আমার নাম মনীষা। বাহ, কি মিষ্টি নাম, ঠিক যেন আপনার হাসির মতোই। আর আপনার নাম? প্রথমেই তো বললাম আমি সানি। আপনার নামটাও সুন্দর। থ্যাংক ইউ। ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই না মনীষা? কোন ব্যাপারটা? এই যে তুমি, আমি 2 দিন আগেও একজন আরেকজনকে চিনতাম না, অথচ আজ রিক্সা দিয়ে ঘুরছি। আসলে আমাদের পরিচয় মাত্র 2 দিনের, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার অনেক দিনের পরিচিত। তুমি আমার অনেক কাছে, আপন একজন মানুষ। ব্যাপারটা আসলে সময় না, ব্যাপারটা হতে হয় মনের। দেখো, জনম জনম মানুষ পাশে থেকেও কেউ কারো আপন হতে পারে না, আর 2 দিনের পরিচয়ে কেউ খুব আপন হয়ে যায়। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা তো জানি না। জানি না মানে? জানি না মানে আজ তোমাকে নিয়ে আমি সারা ঢাকা শহর ঘুরবো। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, আমার কোনো আপত্তি নেই। তোর চোখে হারিয়ে যায় চুপচাপ প্রতিদিন, মনে হয় তুই আমার পৃথিবীর সব রঙিন। হাতটা ধরে রাখিস, ছেড়ে যাস না কখনো, তুই ছাড়া আমার জীবনটা যে একদমই শূন্য। ও তোর কথা ভাবলেই থেমে যায় সব ভয়, এই ছোট্ট ভালোবাসাতেই আমার সব সুখময়। তুই আমার নিঃশ্বাস, তুই আমার প্রাণ, তুই ছাড়া কিছুই লাগে না আর আমারও জান, জীবনের চেয়েও বেশি। সানি, এই সানি, দেখছো? এই এখনো ঘুমাচ্ছিস কেন? ওঠ না। আরে দেখো তো বেলা কত হয়েছে দেখেছিস? মা, আজকে ছুটির দিন, একটু ঘুমোতে দাও প্লিজ। কেন আর একটু ঘুমোতে দেবো কেন? একটু কাজ টাজ করবে তাও না। এই শোন না, রূপা আসছে তোর সাথে দেখা করতে। মা, তুমি কি রূপাকে চলে যেতে বলো? আমি ওর সাথে পরে দেখা করে নেব। একটু ঘুমাতে দাও তো, বিরক্ত করো না, যাও। আন্টি আপনি যান, ও কিভাবে ঘুমায় আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, কুম্ভকর্ণের ঘুম তুমি ভাঙাও। আমি নাস্তা রেডি করছি। রূপা, আর বাবা সকাল সকাল ডিস্টার্ব করিস না তো, একটু ঘুমাতে দে, যা। কি ঘুম ভাঙছে নাকি আরো পানি ছিটা দিব? খবরদার, খবরদার, আমার গায়ে 1 ফোঁটা পানি দিবি না। এই সকাল সকাল কেন ডিস্টার্ব করতে আসছিস? হ্যাঁ, যা এখান থেকে। যা তাড়াতাড়ি ওর, ফ্রেশ হয়ে নে, তোর সাথে শপিং এ যাবো। শপিং? আমি তোর সাথে যাব? সরি, আমি যেতে পারবো না। কেন? কারণ আজকে ছুটির দিন, মনীষের সাথে দেখা করতে হবে আমার। বাহ চমৎকার, গার্লফ্রেন্ড পেয়ে বান্ধবীকেই ভুলে গেছিস। জি না, আমি আপনাকে ভুলি নাই। ওর সাথে দেখা করতে যাওয়ার আগে অবশ্যই আমি আপনার সাথে দেখা করতাম। কেন, টাকা লাগবে? কি বান্ধবী এটা আমার, কেন যে আমার মনের কথা বুঝে যাস? এই জন্যই তুই আমার বেস্ট এবং ভালো বন্ধু।
কত লাগবে? আপাতত 1000 হলেই চলবে। ওকে ঠিক আছে, আগে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খেতে আয়, টেবিলে বসে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, যা। আচ্ছা একটা কথা বলি, এই যে সারা মাস এত কষ্ট করে সামান্য কত টাকা বেতন পাস, এই টাকাগুলো যদি এভাবে গার্লফ্রেন্ডের পিছনে উড়াস কীভাবে চলবি? আচ্ছা এগুলো নিয়ে তোর ভাবতে হবে না, আমি বুঝে নেব। যা, এখন তুই এখান থেকে যা। তাড়াতাড়ি আয়, তা না হলে কিন্তু পুরো গ্লাসের পানি মাথায় যাবে। না বাবা, হ্যাঁ মনীষা, আমি তো বাসায়, এই যে আমি ফ্রেশ হয়ে এখনই চলে আসতেছি। ঠিক আছে ঠিক আছে। সরি আসতে একটু লেট হয়ে গেল। দেখো আমার কিন্তু কোনো দোষ নেই, তোমার জন্য আমার দেরি হয়েছে। আমার জন্য দেরি হয়েছে মানে? হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার পছন্দের খাবার, চিকেন পোলাও। কে বলো তো কেমন হয়েছে? কি বলো, তুমি আমার পছন্দের খাবার নিজেদের রান্না করে নিয়ে আসছো? তাহলে তো খেতেই হবে। ধর না, একটু হাতটা ধুই। কেমন হয়েছে? ওয়াও, অসাধারণ। সুন্দর মেয়েদের হাতের রান্না যে এত মজা, তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আচ্ছা আমি জানি কি জানো, সুন্দরী মেয়েদের হাতের রান্না নাকি একটু মজা হয় না, কারণ তারা রূপচর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, রান্নাঘরে যায়ই না। কিন্তু তোমার ব্যাপারটা পুরোটাই উল্টো। হয়েছে হয়েছে, এই মিথ্যা কথা বলে আমার প্রশংসা করা লাগবে না। শোনো, আমার রান্না কিন্তু এতটাও মজা হয়নি, তবে আমি জানতাম তুমি আমার রান্নার প্রশংসা করবে। সত্যি বলছি, অসাধারণ হয়েছে। আচ্ছা তোমাকে একটা কথা বলবো। শিওর, বলো। তোমার কাছে কিছু টাকা হবে, আমি ধার নিতাম আর কি। টাকা? কত টাকা? 20,000। 20,000? আসলে হয়েছে কি, আমার না একটা ফোন পছন্দ হয়েছে, ফোনটার দাম 30,000 টাকা। বাবা বলেছিল আমাকে কিনে দিবে, এখন হুট করে বলছে বাবার কাছে নাকি টাকা হবে না। আমার কাছে না আছে মাত্র 10,000 টাকা। তুমি যদি আমাকে 20,000 টাকা ধার দাও তাহলে আমি ফোনটা কিনতে পারবো। আমি পরে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে তোমাকে দিয়ে দিব। মনীষা, তুমি তো জানো আমি ছোট একটা জব করি, সেই টাকা দিয়ে বাসা ভাড়া, মায়ের ওষুধ, পুরো মাসের খরচ, তারপরে আমার হাতে খুব বেশি একটা টাকা থাকে না। আচ্ছা থাক, লাগবে না, তুমি খাবারটা খাও। আচ্ছা মনীষা, তুমি মন খারাপ করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। কি হলো, এখনো মন খারাপ করে বসে আছো? বললাম তো একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আমাকে জাস্ট 2টা দিন সময় দাও, একটা না একটা ব্যবস্থা করেই ফেলবো আমি। এখন একটু হাসো, তোমার ওই মুখে একদম গম্ভীরতা মানায় না। এই যে সবসময় এভাবে হাসি খুশি থাকবে, তাহলেই ভালো লাগবে। এই টাকাটা যদি আমি অফিসে জমা না দিয়ে, এই টাকাটা দিয়ে আমি মনীষাকে একটা ফোন কিনে দিই, মনীষা ভীষণ খুশি হবে। এতদিনের সম্পর্কে মনীষা কখনো আমার কাছে কিছু আবদার করেনি, এই প্রথমবার আমার কাছে মনীষা কিছু আবদার করেছে। তার আবদারটা আমি কিভাবে পূরণ করি, কিন্তু অফিসে টাকাটা জমা না দিলে তো বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তুমি বসো, বসে তারপর কথা বলো। বসো।
তার মানে তুমি বলতে চাচ্ছ ছিনতাইকারী ছিনতাই করে সমস্ত টাকাগুলো নিয়ে গেছে, তাই তো? জি স্যার, আমি ছিনতাইকারীদেরকে থামানোর অনেক চেষ্টা করছি স্যার, কিন্তু থামাতে পারিনি। আমি জানি যে টাকাগুলো ছিনতাই হয়ে গেলে আমার জরিমানা দিতে হতে পারে, এটাও জানি যে চাকরিটাও চলে যেতে পারে, কিন্তু আমি ওদেরকে থামাতে পারিনি কারণ ওরা দলে অনেকজন ছিল স্যার, আমাকে প্রচুর মারধর করছে স্যার, তাই আমি নিজের জীবনটাকে বাঁচিয়েছি স্যার। সানিকে যতদূর চিনি এই ছেলেটা সৎ, আজ পর্যন্ত কখনো কোনো ঝামেলাই করতে দেখিনি। সানির মতো ছেলে মিথ্যা কথা বলার কথা না, হয়তো সত্যি সত্যি সানি ছিনতাইকারী কখনো করেছিল। স্যার আমি মিথ্যা কথা বলতেছি না স্যার, বিশ্বাস করেন টাকাগুলো সত্যি সত্যি ছিনতাই হয়ে গেছে। আমি মানলাম তোমার কথা যে তুমি ছিনতাইকারী কবলে পড়েছো, তাই তোমার টাকাগুলো ছিনতাই হয়ে গেছে, কিন্তু এতগুলো টাকার কি হবে? স্যার টাকাগুলো দেওয়ার যদি আমার সামর্থ্য থাকতো আমি জরিমানা দিয়ে দিতাম, কিন্তু বিশ্বাস করেন স্যার এতগুলো টাকা জরিমানা দেওয়ার সামর্থ্য আমার নাই। তোমার যে জরিমানা দেওয়ার সামর্থ্য নেই সেটা আমি জানি, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে এতগুলো টাকা তো কোম্পানি কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না। 1 টাকা ছড়া যেতে পারে। তোমার প্রতি মাসের স্যালারি থেকে জাস্ট 3000 টাকা করে আমি কেটে রাখবো ব্যালেন্স করার জন্য, ওকে? স্যার প্রতি মাসে যদি আমার বেতন থেকে 3000 টাকা কেটে নেওয়া হয় তাহলে তো আমি আমার সংসার চালাতে হিমশিম খেয়ে যাব, কিন্তু কী বা করার, টাকা যখন হারিয়েছি জরিমানা তো দিতেই হবে স্যার। যতদিন পর্যন্ত আমার এই জরিমানা পরিশোধ না হয় ততদিন পর্যন্ত আপনি আমার বেতন থেকে প্রতি মাসে 3000 টাকা করে কেটে রাখবেন স্যার। ওকে, আরেকটা ব্যাপার, তুমি কোম্পানির অনেকগুলো ক্যাশ টাকা নিয়ে প্রতিদিন ডিল করো, সো সাবধানে চলাফেরা করবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আর একটা কথা ছিল, ওরা আমাকে অনেক আঘাত করছে তো আমার শরীর খুব ব্যথা হয়ে গেছে স্যার, আমি যদি একটা দিন ছুটি পেতাম খুব ভালো হতো স্যার। ওকে, তুমি কালকে দিনটা রেস্ট করে পরশু দিন থেকে নিয়মিত অফিস করো। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সমস্যা কি বলো তো? হ্যাঁ, এই এত রাতে আমার সাথে দেখা করার জন্য তুমি বাহানা ধরছো। তোমাকে না বললাম সকালে দেখা করো? এলাকাবাসী যদি জানতে পারে এত রাতে আমি তোমার সাথে কথা বলছি, কি ঝামেলা হবে জানো? এই যে আমার দিকে তুমি ফেল করে তাকিয়ে আছো, এখন বলো কি দরকার? তুমি কি জানো তুমি রাগ করলে তোমাকে কতটা সুন্দর লাগে? তুমি ফালতু কথা বলার জন্য এত রাতে আমাকে এখানে ডাকছো? আমি গেলাম। লিখে ফেললে সমস্যা হয়ে যাবে। দেখো তো তুমি এই ফোনটা পছন্দ করছিলে কিনা? হ্যাঁ, এটা তোমার জন্য এনেছি। আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আরে 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 কি করছো? লোকজন দেখে ফেলবে তো। তুমি খুশি হয়েছো তো? শোনো না, কালকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি, কালকে তোমাকে নিয়ে আমি সারা ঢাকা শহর ঘুরবো। কালকে তো আমি দেখা করতে পারবো না, আসলে আম্মুকে সাথে নিয়ে ছোট খালামণির বাসায় যাব। কালকে পরের দিন আমি প্ল্যানিংটা করি। আর এত রাতে না এখানে কথা বলটা ঠিক হবে না, কেউ যদি দেখে ফেলে বাসায় কিন্তু রিপোর্ট করে দেবে। আমি যাই। পাগলি একটা। দোস্ত কোথায় তুই? আরে আমি তোদের মোড়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। শোন, আসলে ব্যাপারটা মনীষা না? আরে ওর তো ওর মায়ের সাথে ওর ছোট খালার বাসায় যাওয়ার কথা।
ছেলেটাকে এই মামা, মনীষা, তুমি এখানে কেন? আর তুমি আমার ফোন বারবার কেন কেটে দিচ্ছ? আর এই ছেলেটা কি তোমার সাথে? আরে তুমি রাস্তার মধ্যে সিনক্রেট কেন করতেছো? সিনক্রেট? তুমি আমার সাথে চিট করবা আর আমি সিনক্রেট করবো না? তুমি বলেছিলে তুমি তোমার মায়ের সাথে তোমার ছোট খালা বাসা যাবে। তোমার মা কোথায়? এই ছেলে তোমার মা, এ তোমার ছোট খালা। তুমি আমার সাথে চিট করতেছো মনীষা। তুমি আমার সাথে মিথ্যা কথা বলে অন্য একটা ছেলের সাথে ঘুরতেছো। আর এই ছেলে, তুমি কে? কে তুমি? মনীষা, আমি গেলাম, তুমি পরে আসো। এই ছেলে কি হয় তোমার? হ্যাঁ, দেখো সানি, তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি তোমার সাথে চিট করছি না, ও শুধুই আমার বন্ধু। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, কারণ তুমি আমার সাথে চিট করছো, আমার সাথে মিথ্যা কথা বলছো। বিশ্বাস করো, আমি একদম তোমাকে চিট করছি না। আসলে তুমি অনেক পজিটিভ। তো আমি যদি তোমাকে বলতাম বন্ধুর জন্মদিন অনুষ্ঠান যাচ্ছে, তুমি যেতে দিতে না, তাই তোমাকে আর বলি নাই। আমি 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 যে কান ধরছি, সরি, আর কখনো এরকম হবে না। আমি এখন থেকে যেখানে যাব তোমাকে বলে যাব, আর কোনো বন্ধুদের সাথে মিশবো না। ওকে মানলাম তোমার বন্ধুর বার্থডে, বাট তুমি একটাবার আমাকে বলতে পারতে। আরে মানুষের বন্ধু বান্ধব থাকবে, আড্ডা হবে, সেটাই স্বাভাবিক, তাই না? বাট তুমি তো আমাকে বলতে পারতে। তোমাকে সত্যি বললে কি তুমি আমাকে যেতে দিতে? আচ্ছা বলো, এখন থেকে দিবে? তাহলে আমি তোমাকে সবসময় সত্যি কথা বলবো। এখন ঠিক আছে, তোমাকে আমি যেতে দিব, কিন্তু যেখানে যাবা তুমি আমাকে ইনফর্ম করে যাবা। এক কাজ করি, আমি আমার বন্ধুদেরকে ফোন দিয়ে বলি যে তোদের দুলাভাই অনেক রাগ করছে, আমি আর কোথাও ঘুরবো না, একটা ফোন দি। হ্যাঁ, কোনো দরকার নাই। চলো তো। না, আমি তোমার সাথে কোথাও যাব না। আমি জানি তুমি আমার উপর বেশি করে রাগ করে থাকতেই পারো না। আসো তো, আসো। কিরে, তুই বলে আজকে ছুটি নিয়েছিলি? সারাদিন কোথায় ছিলি? মা, আমার একটু দরকারি কাজ ছিল, তাই বাইরে ছিলাম। বাসার খোঁজ খবর তো এখন রাখিসই না, বাজার নেই, একবার জিজ্ঞেসও করিস না। সমস্যাটা কি তোর? কি হয়েছে? আগে তো এমন করতিস না। মা, বাজার নাই তাতে কি হয়েছে? চাল ডাল তো আছে, কয়েকটা দিন না হয় খিচুড়ি খাবো। তাছাড়া বাজার করার মতো টাকা আমার কাছে এখন নেই। কয়েকদিন পরে বেতন পাবো, তখন আমি বাজার করব। আর কয়েকটা দিনই তো আছে মাসের, বলো? একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। ম্যানেজ করে নাও? কিভাবে ম্যানেজ করে নেব? আমার শরীরটা ভালো না, ওষুধও নেই। তুই একটা কাজ কর, এই নে, এই টাকাটা নে, ওষুধ আনবি আর বাজার আনবি, ডিমও আনিস। ঠিক আছে মা, তুমি যাও, তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আমি বাজার করে আনতেছি। যাক, এতদিন পর তোর একটু সময় হলো আমার সাথে দেখা করতে আসার। তুই জানিস আমি তোকে কতটা মিস করি? কি করব বল, কোম্পানির কাজের এত প্রেশার, মাসে টার্গেট পূরণ না করতে পারলে স্যালারি কেটে দেয়।
তাই সময় করে কোথাও যেতে পারি না। আর যে একটা দিন সময় পাই সেটা মনীষার জন্য বরাদ্দ। তুই কি মনীষার ব্যাপারে সিরিয়াস? এটা কেমন প্রশ্ন করলি? অবশ্যই সিরিয়াস। আর তাছাড়া আগামীকালকে আমাদের ভালোবাসার 1 বছর পূর্ণ হবে। আমি ভাবছি ওকে একটা স্বর্ণের চেইন গিফট করে বিয়ে প্রপোজ করব। তার মানে তুই ওকেই বিয়ে করছিস? হ্যাঁ, ওকেই তো বিয়ে করব, আর কাকে বিয়ে করব? আচ্ছা শোন না, তুই আমাকে 50,000 টাকা ধার দিতে পারবি? আমি প্রতি মাসে মাসে তোকে কিছু কিছু করে শোধ করে দেব। সত্যি বলতে কি, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। থাকলে তোকে সত্যি সত্যি আমি দিয়ে দিতাম। আমি জানি তোর কাছে থাকলে তুই ঠিকই আমায় দিতি, কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব সেটাই ভাবতেছি। টাকা ম্যানেজ করতে হবে কেন? মনীষা যদি তোকে সত্যি সত্যি ভালোবেসে থাকে না, তাহলে একটা গোলাপ কিনে ওকে প্রপোজ করবি, দেখবি ও ঠিকই রাজি হয়ে গেছে। আসলে মনীষা বেশ কিছুদিন আগে আমাকে বলেছিল যে ওর না একটা স্বর্ণের চেইন বানানো খুব ইচ্ছে। তাই আমি ভাবলাম সময় ও সুযোগ দুটোই যখন পেয়ে গেছি, তাহলে এই সময়টা ওকে একটা স্বর্ণের চেইন দিয়ে প্রপোজটাও করে ফেলি, ও অনেক খুশি হবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব সেটাই তো মাথায় আসতেছে না। আমি কি করব এখন? আচ্ছা শোন না, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। মা আমাকে 500 টাকা দিয়েছিল, মায়ের জন্য ঔষধ আর ঘরে কিছু বাজার নিতে হবে। আমি আজকে আসি। হ্যাঁ, শোভন ভাই, টাকাটা বিকেলে চলে আসবে। স্যার আবার একটু সমস্যা তো, বিকেলে দিয়ে দিব মনে। আপনি টেনশন নেবেন না। আরে না ভাই, চলে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জসিম ভাই, টাকা বিকেলে পাবেন। স্যার আবার একটু সমস্যা, বিকেলে দিব। রাজীব ভাই, টাকাটা আসতে একটু দেরি হবে, সার্ভারের সমস্যা তো। আপনি চিন্তা করবেন না, টাকা চলে আসবে। বিকালে দিয়ে দেন, নাহলে কাস্টমার এসে ঘুরে যাবে তো। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না। মনে করে দিয়ে দেন। চোখটা কিন্তু বন্ধ রাখবে। তুমি কি করছো? এখন চোখ খুলবো? জি ম্যাডাম, এখন আপনার চোখটা খুলুন। কি গিফট পছন্দ হয়েছে? এটা কি গোল্ড নাকি সিটি গোল্ড? অবশ্যই গোল্ডের। সত্যি? তুমি জানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গোল্ডের একটা চেন বানাবো। হ্যাঁ আমি জানি, এর জন্যই তোমাকে এটা গিফট করেছি। কি পছন্দ হয়েছে তো? ভীষণ পছন্দ হয়েছে, খুবই সুন্দর। মনীষা, হুম? আজ আমাদের ভালোবাসার 1 বছর পূর্ণ হলো। আমি চাই তোমাকে বিয়ে করতে। কি হলো? তুমি হুট করে কেন বিয়ের কথা বলতেছো? হাজব, কেন? আমাকে বিয়ে করতে তোমার কি আপত্তি আছে নাকি? না, আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই করব, এখানে আপত্তি কেন থাকবে? তাহলে কি ম্যাডাম আমার মাকে আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো? না না না, ও হুট করে এখন আসা ঠিক হবে না। তুমি কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি আমার বাবা মাকে তোমার কথা বুঝিয়ে বলি, রাজি হলে তারপর তুমি আন্টিকে নিয়ে চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করেন। কে ফোন দিচ্ছে? ফোনটা ধরো। হঠাৎ করে স্যার আমাকে এই সময় ফোন দিচ্ছে কেন? তাহলে কি স্যার জেনে গেছে যে আমি দোকান থেকে ব্যালেন্স এনে তাদেরকে দেইনি?
অফিস থেকে বস ফোন করছি, জাস্ট মিনিট। এই কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা না। অফিস থেকে বস ফোন দিয়েছিল, আমার এখনই যেতে হবে। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, শোন। মার্কেটের সবার কাছ থেকে তুমি টাকা রিসিভ করেছো, কিন্তু কাউকে ব্যালেন্স ট্রান্সফার করোনি। তুমি কারো ফোনও ধরছো না, তাই সবাই আমাকে ফোন দিয়ে বিরক্ত করছে। কি করেছো টাকাগুলো? মানে স্যার, আমার সন্দেহই ঠিক ছিল, সম্পূর্ণ টাকা তুমি খরচ করে ফেলেছো, তাই তো? তার মানে এর আগের বারও যে তুমি ছিনতাইকারী নাটকটা সাজিয়েছিলে সেটাও সম্পূর্ণ মিথ্যে ছিল। কি করেছো এতগুলো টাকা দিয়ে? জবাব দাও। মানে স্যার, মা তুমি এখানে? তোমার মাকে আমি ডেকেছি। আপনার ছেলেকে সত্যি আমি খুব সৎ এবং ভালো একটা ছেলে বলেই জানতাম, কিন্তু আপনার ছেলে কোম্পানির টাকা আত্মসাৎ করেছে। তাকে জিজ্ঞেস করুন যে সে টাকাগুলো কি করেছে, আদারওয়াইজ আমি পুলিশকে কল করতে বাধ্য হব। না না স্যার, দয়া করে এটা করবেন না। আইসানি, তুই টাকা কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? মা, টাকাগুলো আমার প্রয়োজন ছিল তাই খরচ করে ফেলেছি। প্রয়োজন ছিল মানে? কি প্রয়োজন ছিল তোর যে তুই কোম্পানির টাকা চুরি করতে গেছিস? হ্যাঁ, কি প্রয়োজন ছিল সেটা আমি তোমাকে বলতে পারবো না মা। বলতে পারবি না? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, কোম্পানির টাকা চুরি করে লজ্জা করে না? হ্যাঁ, কি করছিস টাকা দিয়ে? বাড়িতে অভাবে আমি বাঁচতেছি না, আমার ওষুধ কিনতে পারি না, আমি ওষুধ খাই না, বাজার করিস না, একটা টাকা তুই বাসায় দিস না। কি করছিস বল আমাকে, বল কি করেছিস তুই টাকা? খালাম্মা, আমি বলছি, নিশ্চয়ই টাকা দিয়ে জুয়া খেলেছে অথবা কোনো খারাপ কাজ করেছে, তাই জবাব দিতে পারছি না। আই এম সরি টু সে, বাট আমার এখন পুলিশকে ফোন দিতে হবে। না না স্যার, দয়া করে পুলিশকে খবর দিয়েন না। তাহলে সানি যে টাকাগুলো সরিয়েছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে। সান, আমি টাকা তো দিতে পারবো না, কিন্তু এই যে আমার স্বামীর শেষ চিহ্ন আমি দিচ্ছি, তবু ওকে পুলিশে দিয়েন না। স্যার, এগুলো আমার স্বামীর শেষ চিহ্ন। আপনি এগুলো দিয়ে আপনার টাকা যতটুকু পরিশোধ হয় আপনি করে নিয়ে। লজ্জা লাগে তোর দিকে দেখতে। আমি একটা চোর সন্তান জন্ম দিছি। আমার সামনে কোনোদিন আসবি না, কোনোদিন আমার বাড়িতে আসবি না তুই। তোর মুখ আমি আর দেখতে চাই না। সানি, তুমি সন্তান হবার যোগ্যতাটাও হারিয়েছো তোমার এই স্বভাবের কারণে। সত্যি খুব খারাপ লাগছে যে তোমার মতো একটা ভদ্র ভালো ছেলে চোখের সামনে কিভাবে নষ্ট হয়ে গেল। কাল থেকে তোমার আর অফিস আসার প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে তোমাকে সাসপেন্ড করছি। অ্যাকাউন্টসে গিয়ে সমস্ত হিসাব ক্লিয়ার করো। গেট আউট, গেট আউট। কি ব্যাপার? আর কতক্ষণ চুপচাপ বসে থাকবো? বলো কি হয়েছে? মনীষা, আমি আমার কোম্পানির টাকা দিয়ে তোমাকে স্বর্ণের চেন গিফট করেছিলাম, সেটা কোম্পানি জেনে গেছে।
তাই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। জানো, যে মা আমাকে ছোটবেলা থেকে কখনো গায়ে হাত তুলেনি, সেই মা আজ আমাকে থাপ্পড় মেরেছে। আরো বলেছে সে আমাকে গর্ভে ধারণ করে নাকি অনেক বড় ভুল করেছে, পাপ করেছে। আমার মুখ আর আমার মা কখনোই দেখতে চায় না। আমার বাবার দেওয়া শেষ স্মৃতিটুকু কোম্পানিতে জরিমানা হিসেবে দিয়ে আসছে। আমি আমার মায়ের একজন ব্যর্থ ছেলে। আমার এই মুখ আমি কিভাবে দেখাবো মাকে? সানি, জীবনে বেঁচে থাকতে গেলে টাকার অনেক প্রয়োজন, আর তুমি আমাকে সামান্য উপহার দিতে চাকরির টাকা খরচ করেছো। আমার বাবা মা আর যে বেকার ছেলের সাথে তো আমাকে বিয়ে দিবে না। তুমি বিয়ে করে কিভাবে আমার সকালে পূরণ করবে, আর আমাকে কি বা খাওয়াবে? আমি ভেবেছিলাম আজকে বাবা মার কাছে তোমার কথা বলবো, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি বাবা মার কাছে তোমার কথা না বলে ভালোই করেছি। আমি আর যে তোমার মতো বেকার ছেলের সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করব না। অনেক রাত হয়ে গেছে, বাসায় লেট হলে মা বকা দিবে। না 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 তুই রাতে বাসায় ফিরিসনি কেন? সারা রাত কই ছিলি? আর তোর ফোন কেন অফ? ফোনে চার্জ নাই, তাই ফোন অফ হয়ে গেছে। তুই জানিস আন্টি তোর চিন্তা সারা রাত ঘুমায়নি, আমার কাছে এসেও কান্নাকাটি করছে। আচ্ছা, তোর অফিসে যা হয়েছে সেটা তো আমি শুনছি। তুই তো এমন ছিলি না, ওই মনীষা নামের মেয়েটার সাথে প্রেম করার পর থেকে না তুই এমন হয়ে গেছিস। চল এখন বাসায় ফিরে চল। মা বলেছে মা আমার এই মুখ দেখতে চায় না। কেন বলছিস সেটা তুই জানিস? তুই আন্টির এত খারাপ ব্যবহার করছিস, আর তাছাড়া মারার আগের মাথায় দু একটা কথা বলে। এখন চল বাসায় ফিরে চল। দেখ তো, রিক্সা তোর গার্লফ্রেন্ড মনীষা না? আমার পাশের ছেলেটা কে? মনীষাই তো। মনীষা, আরে মনীষা, মনীষা নামো, তুমি নামো। আরে নামো বলছে। কে তুই? মনীষা হাত ধরছিস কেন? এই চুপ! আমার আর মনীষার মাঝে একটা কথা বলবি না। মনীষা খুব ভালো করেই জানে আমি কে। মনীষা নামো, নামো। হাত ধরো! কি সমস্যা তোমার? হ্যাঁ, পেছন পেছন কেন আসতে? তো তুমি যাও আমার জীবন থেকে, যাও। মনীষা, আমি তোমাকে ভালোবাসি। আমাদের এত দিনের সম্পর্ক, তোমার আমার বিয়ের কথা ছিল। বিয়ে? তোকে? অসম্ভব। এই কি আছে তোর? বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু নাই, সামান্য একটা চাকরি করতো। সে চাকরিটা এখন নাই, তুই তো ভিখারি। আমাকে বিয়ে করে কোথায় রাখবি, কি খাওয়াবি? হ্যাঁ, না 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 না, আমি তো তোর মতো ভিখারিকে বিয়ে করব না। আমি তো আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করব না। মনীষা, এমন করে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো তোকে আর ভালোবাসি না, আমি ভালোবাসি শুভকে। শোন, তোর আর আমার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা এইখানেই শেষ, আর কখনো আমার কাছে আসবি না। মনীষা, মনীষা এমন করে বলো না তুমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনীষা, আমি বাঁচতে পারবো না। পাচার পাচার! দরকার হয় আমি পোশাক কুকুরের মতো সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো মনীষা, তারপর আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না মনীষা। পাচার! না, আমি তোমার পা ছাড়বো না। আগে বলো তুমি আমাকে বিয়ে করবা, আমাকে ছেড়ে যাবা না? পাচার! তোকে বিয়ে করা তো বহু পরের কথা, তোর এই চেহারাটা না আমি দেখতে চাই না। আর একটা কথা, তুই তোর এই বেহা ভালোবাসা বেহা চেহারাটা আমার সামনে কখনো নিয়ে আসবি না। আই ওঠো। জঘন্য কোথাকার! মনীষা, আমাকে আর একবারও ডাকবি না। মনীষা, মনীষা। চল বাড়ি চল, শখ মিটতে তোর। ওর ওর বুঝি। রূপা, মনীষা আমার ছেড়ে চলে গেছে। আরে ওর জন্য আমি আমার চাকরি হারাইলাম, আমি আমার মাকে কষ্ট দিলাম।
যে কোনো কিছুর বিনিময়ে ওরে আমি সবসময় খুশি রাখার চেষ্টা করছি। সেই মনীষা আমাকে ছেড়ে চলে গেছে অন্য একটা ছেলের কাছে। কাউকে পাগলের মতো ভালোবাসলে মানুষ বেহায়া হয়ে যায়। ভালো মন্দ কিছু বিচার বিবেচনা না করে শুধু বেহায়ের মতো ভালোবাসার মানুষটার কথা ভাবে। আমিও না মনীষারে ভালোবাসা বেহায়া হয়ে গেছিলাম। বেহায়ের মতো যদি কেউ কেউ ভালোবাসে না, তাহলে এই মানুষটার নাম সস্তা হয়ে যায়, যেটা আমি হয়েছিলাম মনীষার কাছে। স্বার্থের এই দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই।